হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং বলবো, এসো। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আমরা যাচ্ছি ঘুরতে, তাই তো? বলে দাও। Good- স্টেশন চলে এসেছি ট্রেন ধরার অপেক্ষায়। তো 11 আওয়ার প্ল্যাটফর্ম দিয়েই আমাদের ট্রেনটা ছাড়বে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো তার জন্য আমরা ওয়েট করছিলাম যে কখন ট্রেন আসবে। এখন সত্যি বলতে গেলে অনেক বাকি ছিল, তো আমরা গিয়ে একটু বসেই ছিলাম। ঘুম আসেনি সকাল সকালেও। কতক্ষণ ঘুমিয়েছি আমি? একটা থেকে 3 ঘন্টা ঘুমিয়েছি, মোটে 3 ঘন্টা। ভাব, দেখতে পাচ্ছি এমনি চোখ ফুলে থাকে, একেবারে চোখ বড় বড় তারপর ফুলে থাকে, এরকম হয়ে আছে। ট্রেনে উঠে পড়েছি, ঠিক আছে। আর আমাদের সিট দিয়েছে উপর, মিডিল, নিচে দেয়নি। Because we are not old age, আমরা ইয়াং জেনারেশন, সেই জন্য আমাদের উপরে তুলে দিয়েছি আর মিডিলে রেখেছি, নিচের তলার সিট দেয়নি। কাল দিয়ে বৃষ্টি পড়েই যাচ্ছে, বন্ধই হচ্ছে না। তা আমরা ঘুরতে যাচ্ছি, অবভিয়াসলি বর্ষাকাল, বুঝতে পারছি, কিন্তু একটু একটু তো মনে হয় যে আমরা ঘুরতে যাচ্ছি যখন একটু রিলিফ দিক, একদিনের জন্য দুদিনের জন্য, কিন্তু না, দেবে না। আজকে আমরা যাচ্ছি তারাপীঠ, যেখানে সাধক বামা খ্যাপা ছিলেন মায়ের কাছে, তাই তো? এই তারাপীঠে সাধক বামা খ্যাপাই তো মায়ের কাছে ছিল, তাই না? ওখানে ওনার সমাধি হয়েছিল না? হ্যাঁ, ঠিক ঠিক। আর বৃষ্টি পড়েই যাচ্ছে, থামতেই চায় না। মানে কাল দিয়ে বৃষ্টি পড়ছে, বর্ষাকাল জানি, তারপরে এত বৃষ্টি হবে। শনিবার দিয়ে বৃষ্টি হওয়ার কথা ছিল, আর এখন দিয়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। মানে শনি রোববার স্কিপ করে সোম মঙ্গলবার করে দিয়েছে, কারণ আমরা যাচ্ছি বলে। বাহ, কি বলবো, কিছু করার নেই, যেতে হবে। ক্যান্সেল করতে পারতাম, কিছু ট্রেনে বুক করা ছিল না। ক্যান্সেল করে দিলে টাকা তো রিটার্ন দেবে না, বেশি টাকার জন্য না, কিন্তু তাও টাকা মানে টাকা, 1 টাকা হলেও টাকা। ট্রেন ছাড়েনি এখনো ছাড়েনি, দেরি আছে, তো গিয়ে কোথায় থাকবো, কিরকম এক্সপিরিয়েন্স হবে তোমাদের সাথে শেয়ার করবো। চলো। আচ্ছা, এই যে বইটা, মানে এই যে তোমার প্রোনাউন্সিয়েশন যে করেন, এরকম ভাবে যে আমাদের একজন ছিল আমাদের অফিসে, মানে আমার অফিসের এক্স অফিসের একটা লেডি ছিল, যে এরকম করে বলতো ছেলেদেরকে, কিরকম ভাবে না। মানে ভাবো, এইরকম ব্যাপার। আমাদের নামেই ছেলেটা টাকা পাই। কেমন খেতে মা? টেস্টি টেস্টি। ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে। বৃষ্টি খুবই পড়ছে, বাট ট্রেন ছেড়েছে। ওফ, বাই বাই কলকাতা। খুব জোরে খিদেও পেয়ে গেছিলো সকাল সকাল, জানি না কেন খুব জোর খিদে পেয়েছে। সেই জন্য স্যান্ডউইচ তো নিয়ে নিয়েছিলাম, তো ভাবলাম স্যান্ডউইচটা খেয়ে নিই। আর সিয়াকেও ভাবলাম একটু ট্রাই করাই, ও একটু ক্যামেরার জন্য খাচ্ছে, ভাবো, ক্যামেরা দেখে দেখে একটু খাচ্ছিল। তো তারপরে দেখলাম আমাদের চেকিং করার জন্য চলে এসছে টিটি মশাই। আর এটা হচ্ছে ট্রেনের স্পেশাল লুচি তরকারি, 30 টাকায়, অনলি 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 30 টাকা। খুবই ভালো মাত্র ছিল। 30 টাকা, মানে ভাবা যায়। আলু তো একটা পুরো করে। হ্যালো, জাস্ট নামলাম আমরা, ট্রেনটা চলে গেছে। নেমেছি তো রামপুরহাটে। তো এবারে হোটেলে ফোন করা হচ্ছে যে অটোতে গেলে মানে কোথায় বলতে হবে, যে কোথায় নামবো, সেই রকম জায়গাটা বলছে, তো তাই কথা বলছে। তো চলো গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন কি এক্সপিরিয়েন্স, ঠিক আছে?
2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা থেমেছিল, তো আমরা ওভারব্রিজ ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছিলাম। এদিক দিয়ে অ্যাকচুয়ালি তোমাদের গাড়ি ধরতে হবে, তো সেই জন্য চলে যাচ্ছিলাম। আর এই দেখো আমাদের কাপল যাচ্ছে, কাপল কি সুন্দর হাত ধরে চলে যাচ্ছে। ওদিকে আই থিঙ্ক টোটো স্ট্যান্ড আছে। আমরা যখন পৌঁছালাম দেখলাম যে এখানে তারাপীঠের স্মৃতির জন্য কোনো মনুমেন্ট তৈরি করছে, খুবই ভালো লাগলো। আই থিঙ্ক পরের বারে গিয়ে কমপ্লিটেড আমরা দেখতে পাবো। আর তারপরে এদিকে না প্রচুর গাড়ি রাখার জায়গা ছিল, অটো টোটো, বাট তোমরা ওইভাবে যেতে পারবে না। তোমাদের এইরকম চার মানে আই মিন মারুতি গাড়ি, জানি না কি বলে এদেরকে, এইভাবেই তোমাদেরকে যেতে হবে শেয়ারিংয়ে। আর এটা হচ্ছে দুয়ারকা নদী, তার উপর দিয়েই ব্রিজটা হয়েছে, তো আমরা এভাবেই আসছিলাম। তারপরে ফাইনালি আমরা নিচে নেমে গেছি, আই মিন গাড়ি দিয়ে নেমে গেছি। নেমেই এই যে এটা হচ্ছে 2 নম্বর গেট, ঠিক আছে। এদিক দিয়ে তোমরা রাস্তা ক্রস করে 2 নম্বর গেটের ভিতর দিয়ে সোজা গেলে পুরো মন্দিরটা দেখতে পাবে। মন্দিরের ভিতরে যখন ঢুকবে দেখবে প্রচুর সাইডে সাইডে দোকান আছে, প্রসাদ নিতে পারবে ওখান দিয়ে প্রসাদ নিয়ে তোমরা পুজো দিতে পারবে। আর দোকানগুলোর ওপরেই হোটেল আছে, বাট তোমরা দেখে নিও, একটু হাইজিন মেনটেন করে দেখে নিও, কারণ আই ডোন্ট থিঙ্ক সো যে দোকানের উপরে হোটেলগুলো ততটাও ক্লিন। মানে আমি একটা জাস্ট দেখেছিলাম, আমার একদমই ভালো লাগেনি। তো আমরা যে হোটেলে বুক করেছিলাম ফাইনালি সেই হোটেলে পৌঁছেছি, বাট জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, মানে আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে? চলে এসেছি রুমে, পৌঁছে গেছি ফাইনালি, ফ্রেশ হয়ে নেবো। তো খুব ভালো লাগলো, একটা ব্যালকনি আছে, ঠিক আছে, ওদিক দুটো ব্যালকনি আছে রুমে, ঠিক আছে। এটা দিয়ে তোমার এইরকম পুকুর টাইপের বাইক মানে দেখা যাবে তোমার, ইভিনিং এর জন্য বেটার, ঠিক আছে। আর ডাবল বেড আছে, ঠিক আছে। শুধু ভিউ আর ভিউ। আর এটা হচ্ছে তোমার, এটা একটা ব্যালকনি আছে, এখানে তোমার এখান দিয়ে তোমার মেন রোড দেখা যায়, মানে যেখান দিয়ে আমরা যাব মায়ের মন্দির। আমি রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য। কেমন লাগছে Ready হয়ে আমাকে? গেছি আমি, এই দেখো কেমন লাগছে আমাকে। কমেন্টে বলবে কিন্তু আমাকে কেমন লাগছে, ঠিক আছে? শাড়ি হ্যাঁ, পরাটা ঠিক হয়েছে কি না, কি আমাকে বলো, আমাকে কেমন লাগছে, প্লিজ প্লিজ প্লিজ। আমার শিয়ারানকে দেখবে, আমার মায়ের সাথে কি তোমাকে দেখাই কেমন লাগছে। এই দেখো, বল, জিজ্ঞেস করো কেমন লাগছে আমাকে। ভালো লাগছে কি? ঠিক আছে, চলো আমরা তাহলে পুজো দিতে যাই এবার। টাটা করে দাও, টাটা, পরে দেখা হবে। আমরা প্রসাদ নিয়ে পুজো দিতে চলে গেছিলাম। আমাদের পুরোহিত জানাশোনা ছিল, উনি অ্যাকচুয়ালি বলে দিচ্ছিল, ফার্স্ট নাম লেখানো হয়েছে, মানে কার কার নামে পুজো হবে সেভাবেই ডালা তৈরি হবে। তো এখানে ডালা পুরো রেডি করছিল, ওরা রেডি হয়ে গেছে, এবার আমরা যাবো পুজো দিতে। আমরা যখন পুজোর লাইনে দাঁড়িয়েছিলাম এদিকে দেখছিলাম যে বর বউ সেজে পুরো সবাই রেডি হয়ে আছে কতজন বিয়ে করার জন্য, মানে ওদের বিয়ে হবে আজকে, সানাই বাজবে প্যা 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 প্যা। তারপরে দেখছিলাম আমাদের সুপর্ণা মাথার ওপরে পুরো ডালা নিয়ে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। মায়ের কাছে পুজো দিয়ে বেরিয়ে এখানে এসে তোমরা ধূপ মোমবাতি জ্বালতে পারবে। মায়ের কাছে ক্যামেরা কোনো অ্যালাউ নেই, সেই জন্য আমি ক্যামেরা করতে পারিনি। আর এটা হচ্ছে নাট মন্দির, এখান দিয়ে না মাকে দেখা যায়, মানে যখন ফাঁকা থাকবে, ভিড় হলে তোমরা দেখতে পাবে না, যখন ফাঁকা থাকবে তোমরা মাকে দেখতে পাবে। আমি একটু ট্রাই করছিলাম দেখার জন্য এদিক দিয়ে দেখা যায় কি না, বাট প্রচণ্ড ভিড় ছিল তাই দেখা যায়নি। পুজো দিয়ে চলে এসেছি, আর খুব ভালোভাবে পুজো দিয়েছি। মাকে আমি সত্যি বলতে গেলে আহ স্পষ্ট, মানে পুরো, মানে সামনেই ছিল, পুরো আমার সামনেই ছিল। আমি মাকে মালাও দিয়েছি, মানে মায়ের ওইভাবে তো অনেকটা হাত দূরে ছিল, মালা সেভাবে দিতে পারিনি, বাট আমার সামনেই মালা পরিয়ে দিয়েছে। আর সত্যি বলতে গেলে খুব ভালো লেগেছে। তারপরে আমি তো দিয়েছি, আমার সাথে যারা ছিল সিয়াকে পুরো মায়ের কাছে শুইয়ে দিয়েছিল পুরোহিতটা, বিশ্বাস করো পুরোহিতটা খুবই ভালো। আর কি বলবো, তোমরা যদি চাও, যদি আসো তো আমাকে বলো, আমি কন্ট্যাক্ট দিয়ে দেবো, যদি কেউ জিজ্ঞেস করতে চাও যে পুরোহিতের নাম বা সামথিং, আমি দিয়ে দেবো।
খুবই ভালোভাবে পুজো দিয়েছি। আর সত্যি বলতে গেলে এসে আমার খুব খিদে পেয়েছে, খুবই খিদে পেয়েছে। তো খেতে যাব। এখন 5:30 বেজে গেছে, কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে। চলো, অনেকক্ষণ দিয়ে খুঁজছি কোথায় খেতে পারবো, ফাইনালি পেয়েছি একটা জায়গা। সিরিয়াসলি। আর এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, মাধবী রেস্টুরেন্ট, এটা পুরো ভেজ, পুরো টোটালি ভেজ। ভেজ সব কিছুই এখানে পাওয়া যায়, বিরিয়ানি থেকে শুরু করে সব কিছু। বাট আমরা কি করেছিলাম, ভেজ থালি নিয়েছিলাম, কারণ অলরেডি 5:30-6টা বেজে গেছে। খাবার সেভাবে মানে খিদে তো পেয়েছিল, বাট বেশি কিছু খেয়ে নিলে শরীরটাও খারাপ হয়ে যাবে, তো সেই জন্য জাস্ট অল্প খাওয়ার জন্য ভেজ থালি আমরা নিয়ে নিয়েছিলাম। আর টেস্ট কি বলবো, ভালো ছিল, খারাপ নয়, নর্মালি ছিল, ভালো ছিল। চলে যাবে। সুপর্ণা নিয়ে নিয়েছিল ভেজ বিরিয়ানি, তো ট্রাইও করছিল কেমন খেতে লাগে। অ্যাকচুয়ালি আমরা বাড়িতে ভেজ বিরিয়ানি বানাই, বাট এর টেস্ট একটু অন্যরকম ছিল, ততটা সেরকম ভালো লাগেনি। তো তারপর আমরা খেয়ে দিয়ে চলে এসেছিলাম একটু শপিং করতে। শপিং তো ওরম কিছু করার ছিল না, প্যারা নেওয়ার ছিল, কারণ সবাইকে প্রসাদ দিতে হবে, তো সেই জন্য আমরা এক্সট্রা প্যারাও নিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেওঘরের প্যারা, এই প্যারার টেস্টটা খুব ভালো ছিল, তোমরা এসে একবার ট্রাই করতে পারো এই দোকানটা থেকে। এটা 1 নম্বর গেটের দিকেই আছে, ঠিক আছে? তো ওখান দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছিলাম শ্মশানের দিকে। আর শ্মশানে এসে দেখছি পুরো অন্ধকার, কোথাও লাইট নেই, মানে লাইট বলতে ওই রকম কোনো লাইট জ্বালানো নেই, শুধু মোমবাতির আলোতেই পুরো জায়গায় আলো ছিল। ভয়ও লাগছিল একটু একটু। আর এদিকে না পুরো ভস্য মেখে কেমন সব তন্ত্র সাধনা করছিল। আমরা একটু ভিতরের দিকে গিয়ে এই যে গাছটা আছে এখানে একটু ধূপ মোমবাতি জ্বালিয়ে চলে এসেছিলাম। সত্যি বলতে খুবই শান্ত একটা পরিবেশ ছিল, বিশ্বাস করো, খুবই ভালো ছিল। আমার তো খুব ভালো লেগেছে এইরকম শান্ত একটা পরিবেশ। আর এই যে মন্দিরটাতে সবাই ধূপ মোমবাতি দিচ্ছে, এখানে বামাখ্যাপার সমাধি হয়েছিল। অনেক দর্শক আছে যারা শুধু সন্ধেবেলায় শ্মশানে আসে, কেন জানো? এই যে আসরটা বসে, এই গান শোনার জন্যই তারা শুধু এই শ্মশানে সন্ধেবেলায় আসে। আর সত্যি বলতে গেলে এই যে গানটা না, এটা অন্য রকমের গান, একটা শান্ত দুঃখ, মানে অন্য একটা ভাইবস দেয়। তো আমরা ওখান দিয়ে বেরিয়ে 1 নম্বর গেটের দিক দিয়ে আমরা হোটেলে ফিরছিলাম। আর যখন আসছিলাম না, এদিকে না প্রসাদ বিতরণ করছিল, আমরা প্রসাদ নিয়েই ফিরেছি যে আমরা হোটেলে গিয়ে প্রসাদ খাবো, মায়ের প্রসাদ খাবো। তো এসেই কি দেখছি যেন ব্যালকানি দিয়ে একটা বারাত ঢুকেছে, বর ঢুকেছে পুরো। আর আমাদের পুকুরের ওদিকে একটা কমপ্লেক্স ছিল যেখানে বিয়ে হচ্ছিল, সেই দিন বিয়ের লগ্ন ছিল, তো বিয়ে হচ্ছিল। আর তারা প্রচুর সেল ফাটাচ্ছিল, মানে পরপর ফাটিয়েই যাচ্ছে। আর শিয়াও খুব খুশি হচ্ছিল, আর আমাদের দেখেও খুব ভালো লাগছিল। আমরা তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নেচেও নিচ্ছিলাম বারাতের সাথে, ওই যে প্রচুর বাজি ফাটছে দেখতে পাচ্ছ। আর সত্যি বলতে গেলে এভাবেই সেই দিনটা আমাদের কেটে গেছে। পরের দিন দেখা হচ্ছে, টাটা, গুড নাইট।